দর্শকরা হয়তো অনেকে জানতে চাইবেন যে 300 ফিটেই কেন আসলে সমাবেশের জন্য স্থানটাকে নির্বাচন করা হলো। একটু বলে রাখার প্রয়োজন দর্শক, 300 ফিটের যেই জায়গাটা আসলে এই সমাবেশটা হবে সেই জায়গাটার এখন নতুন নাম হচ্ছে 36 জুলাই এক্সপ্রেস। এবং মূলত এই 36 জুলাই এক্সপ্রেস ওয়ে এই জায়গাটা বেছে নেওয়ার পেছনে মূলত ছিল একটি কৌশলগত এবং একটি মানবিক কারণ। কৌশলগত এই অর্থে যে তারেক রহমান যখন দেশে ফিরবেন স্বভাবতই বিশাল একটি ভিড় তৈরি হবে, সেই ভিড়টাকে এড়ানোর জন্যই মূলত নিরাপত্তার স্বার্থেই 300 ফিটের রাস্তাটা বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি সরোয়ার্দী উদ্যান কিংবা মানিক মিয়া এভিনিউ এটাকে ইচ্ছাকৃতভাবে পরিহার করা হয়েছে, কারণ এখানে আসলে জনদুর্ভোগ বেশি হতো। যাই হোক, আমরা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ মানুষ যারা একীভূত হচ্ছেন তাদের প্রত্যেকের আপডেটটা জানতে চাই, খিলক্ষেতে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আশিক মাহমুদ। আশিক মাহমুদ, শুভ সকাল আপনাকে, এবং আপনি ক্ষণে ক্ষণে আমাদেরকে আপডেট করছেন। আরও একবার একটু জানতে চাই, সময় ঘনিয়ে আসছে, সাধারণ মানুষের উপস্থিতি তো বাড়ছে, আশপাশের চিত্রটা কেমন দেখছেন একটু জানাবেন, এবং যথারীতি নিরাপত্তার বিষয়টা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে, কারণ নিরাপত্তা এবার নজিরবিহীন। একটু জানাবেন আশিক মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আসলে 17 বছরের অপেক্ষা কয়েক ঘন্টায় নেমে এসেছে নেতাকর্মীরা এই 300 ফিট থেকে শুরু করে এর মধ্যে এয়ারপোর্ট, খিলক্ষেত, পুরো যে জায়গাটি রয়েছে পুরো জায়গাটি নেতাকর্মীরা কিন্তু ভিড় করেছে, এবং তাদের একটি প্রত্যাশা তারা আর কয়েক ঘন্টার মধ্যেই তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেখা পাবেন এবং তাকে শুভেচ্ছা জানাবেন। সেই প্রত্যাশা নিয়েই আমরা দেখতে পাচ্ছি পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে মানুষ এই খিলক্ষেত, এই এয়ারপোর্ট এবং এর আশপাশের যে কুড়িল যে এলাকা রয়েছে সেই এলাকায় ভিড় করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে ফুটপাত রয়েছে, অর্থাৎ প্রধান সড়কের বিমানবন্দর যে সড়ক, সেই সড়কের ফুটপাতে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে ব্যানার প্লাকার্ড নিয়ে। সবার প্রত্যাশা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন এবং এখান দিয়ে যাওয়ার সময় যখন তিনি 300 ফিট দিয়ে যাবেন তখন নেতাকর্মীরা তাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাবেন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এবং সবাই কিন্তু সেই প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছে। একটু জানাতে চাই, গত কয়েকদিন ধরে আমরা শুনতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে মানুষ কেউ ট্রাকে, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং আমরা গতকাল থেকে যেমনটি দেখাচ্ছিলাম যে 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চর যে তৈরি করা হয়েছে সেই জায়গাটিতে লোকারণ্য ছিল গত রাত থেকেই, এবং আজ সকাল থেকে সেই ভিড়ও বাড়ছে। শুধু তাই না, এই ভিড় কিন্তু এই 300 ফিট ছাড়িয়ে এখন এই যে এয়ারপোর্টের যে সড়ক সেই সড়কেও চলে এসেছে, এবং সড়কের পাশ ধরে নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে চায়। একটু জানাতে চাই যে গত 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছিলেন তারেক রহমান, এবং এরপরে নানান শঙ্কা, নানান উদ্বেগ, উৎকণ্ঠা সবকিছু কাটিয়ে সবকিছু শেষ করে তিনি দীর্ঘ 17 বছর পর আজ বাংলাদেশের মাটিতে পা রাখবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানি গতকাল রাতে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12টার কাছাকাছি সময়ে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রওনা হয়েছেন, এবং সেই ফ্লাইটটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই যদি কোনো ধরনের ত্রুটি বা কোনো ধরনের কুয়াশাজনিত, কোনো আবহাওয়াজনিত কোনো ত্রুটি না থাকে, বিমানটি কিছুক্ষণের মধ্যেই হয়তো সিলেটের যে বিমানবন্দর রয়েছে, সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করবে। সেখানে 1 ঘন্টার যাত্রা বিরতি রয়েছে, এবং সেই যাত্রা বিরতি শেষ করে সরাসরি সেই ফ্লাইটটি চলে আসবেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে নামবেন এবং সেখানে নেমে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। পরবর্তীতে এই বিমানবন্দর সড়ক ধরে তিনি কিন্তু 300 ফিট যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেই সংবর্ধনার সেই আয়োজনে তিনি যোগ দেবেন এবং নিজে বক্তব্য রাখবেন। অর্থাৎ এই সংবর্ধনার আয়োজন খুব সংক্ষিপ্ত একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সকল মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সংবর্ধনার এটি আয়োজন করা হয়েছে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে বক্তব্য রাখবেন এবং পরবর্তীতে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে সরাসরি তিনি গুলশানে তার জন্য একটি বাসা প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ গুলশানের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ফিরোজার বাসা, তার পাশেই তারেক রহমানের জন্য একটি বাসা প্রস্তুত করা হয়েছে। সেই বাসায় তিনি উঠবেন, সেই বাসায় তিনি থাকবেন। একটু জানাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পায়ে হেঁটে সাধারণ মানুষ এই বিমানবন্দর সড়কে চলে আসছে এবং এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে বিমানবন্দর যে সড়কটি
সেই সড়কটি খালি রাখার জন্যে তারেক রহমানের গাড়ি বহর সহ অন্যান্য গাড়িগুলো যেন ঠিকমতো চলাচল করতে পারে, সে কারণে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা দর্শনার্থী যারা এসেছেন, অর্থাৎ যারা তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে এখন পর্যন্ত বিমানবন্দর সড়কে অর্থাৎ খিলক্ষেত এয়ারপোর্ট কুড়িল বিশ্ব রোড এই এলাকাতে যারা এসেছে তাদেরকে সড়কের এক পাশে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন। এবং এখন পর্যন্ত নেতাকর্মীরা বিমানবন্দরের যে পাশের যে সড়ক সেই সড়কে অবস্থান নিয়ে তারা তাদের মতো করে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। আর এখানে যারা এসেছেন তারা বেশিরভাগই তৃণমূলের রাজনৈতিক যারা নেতাকর্মী, তৃণমূলের থেকে এসেছেন যারা, তারাই কিন্তু এই জায়গাগুলোতে ভিড় করেছেন এবং তারাই এক নজর তারেক রহমানকে দেখতে চান। তারেক রহমানকে এক নজর দেখে তারা আসলে বলছেন যে তারেক রহমান 17 বছর পর বাংলাদেশের মাটিতে আসছেন এবং তাদের প্রত্যাশা যে তারেক রহমান বাংলাদেশে আসার পরে তিনি সকল মতের মানুষকে নিয়ে একটি সাম্যর বাংলাদেশ গড়ে তুলবে, একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলবে। বাংলাদেশের মাটিতে আবার গণতন্ত্র পুনর্বাসিত হবে, পুনর্গঠিত হবে, সামনে নির্বাচন, সেই নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই প্রত্যাশার কথাও কিন্তু জানানো হচ্ছে। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সেনা সদস্য মোতায়েন রয়েছে, পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং গোয়েন্দা বাহিনীর সদস্যরা কিন্তু সাদা পোশাকে কাজ করছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই বিমানবন্দর সড়কে যে কয়েকটি ফুট ওভার ব্রিজ রয়েছে, সেই ফুট ওভার ব্রিজে কিন্তু কাউকেই আসতে দেওয়া হচ্ছে না, কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ ফুট ওভার ব্রিজটি নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বিমানবন্দরের যে প্রধান সড়ক সেই সড়কটি যান চলাচলের জন্য স্বাভাবিক রাখার কথা কিন্তু বলা হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা সেটি নিশ্চিত করার চেষ্টা করছেন। আসলে তারপরেও এত মানুষের ভিড় হয়েছে, মানুষ দূর দূরান্ত থেকে তারা তাদের মতো করে আসলে এই বিমানবন্দর সড়কে এসছেন। সবার হাতেই তারেক রহমানের ছবি, কারো হাতে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবি এবং তারেক রহমানের ছবি হাতে নিয়ে অনেকেই এসেছেন এবং এসে এখানে আসলে ভিড় করেছেন এবং অনেকেই কাঁচা ধান এবং পাকা ধানের গোছা হাতে নিয়ে তারা এসেছেন এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিচ্ছেন এবং সবার হাতে ব্যানার প্লাকার্ড এবং সবাই ব্যানার প্লাকার্ড নিয়ে খুব সুশৃঙ্খলভাবে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তারা কিন্তু এই প্রত্যাশার কথা জানিয়ে যাচ্ছেন। আমরা একটু যারা এখানে এসেছেন তৃণমূল থেকে তাদের সাথে একটু কথা বলতে চাই যে তৃণমূল থেকে যারা এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলি, আসলে তাদের কি প্রত্যাশা, এত বছর পর তাদের নেতা বাংলাদেশে আসছেন, তারা কি প্রত্যাশা করছেন একটু তাদের কাছে জানতে চাই। আমাদের প্রিয় নেতা দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে মাটিতে আসছে। এই স্বৈরাচার সরকারের মিথ্যা মামলা অত্যাচারে তিনি দেশ ছেড়ে লন্ডনে চিকিৎসায় যাওয়ার পর আর বাংলাদেশে আসে নাই। তিনি এই 17 বছর পর এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পর বাংলাদেশ গণতন্ত্রকে বিশ্বাস করে, জাতীয়বাদী দল গণতন্ত্রকে বিশ্বাস করে। এই বিশ্বাসকে আমরা জাতীয়বাদী দল ধারণ করি। আমাদের প্রিয় নেতা আজকে বাংলাদেশ আসছে, পুরা বাংলাদেশের 18 কোটি মানুষ তার জন্য দোয়া করছে এবং তার আশার প্রতীক্ষা গুনছে। প্রিয় নেতার অপেক্ষা করতেছে যে আমাদের নেতা আমাদের মাঝে এসে এই দেশকে সুন্দর শান্তিপ্রিয় দেশ হিসাবে জনগণের পাশে থাকে, দেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসাবে উপহার দিবে। দর্শক আপনারা শুনছিলেন সবার প্রত্যাশা তারেক রহমান দেশে আসবেন এবং দেশের মানুষের ভাগ্য বদল করবেন এবং দেশের সুন্দর সুশৃঙ্খল একটি রাষ্ট্র উপহার দিবেন, সেই প্রত্যাশার কথা কিন্তু জানিয়েছেন। কারণ এই তারেক রহমান দীর্ঘ 17 বছর বিদেশে থাকলেও তিনি কিন্তু দলের সত্যিকার অর্থে খুবই বিস্ময়কর যে শুধুমাত্র দলের প্রতি, দেশের প্রতি এবং নেতার প্রতি ভালোবাসা থেকেই মধ্যরাতে এই শীত উপেক্ষা করে সবাই জড়ো হচ্ছেন একটি গন্তব্যে 36 জুলাই এক্সপ্রেসওয়ে বা 300 ফিটের সেই সমাবেশস্থল এবং